আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইসরায়েলে বিপর্যস্ত ইসরায়েলি বিমান বাহিনী। জানিয়ে দেব পাকিস্তানি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর হুমকির, যা বলছে ইসলামাবাদ। এরপরে জানিয়ে দেব শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন। এছাড়া রয়েছে এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব রাখাইনে জান্তার সদর দপ্তর দখল করেছে আরাকান আর্মি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে পারেনি ইসরায়েল, সরাসরি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলে একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে, তবে বিমান বাহিনী এবং হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা এবং আগাম সতর্ক বার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলছে যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতার ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনী প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এমনকি ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার আকাশ প্রতিরক্ষা এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্য পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো সিস্টেম। এরই মধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা প্যালেস্টাইন ট্রু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালের এই হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকির, যা বলছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রেও সরাসরি আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সত্যি বলতে এই বিষয়টি দেখে আমার মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে। এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো রাজনৈতিক যৌক্তিকতা নেই। তিনি বলেছেন, পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। রাশিয়া ও চীন, উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনায় এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর। ফিনারের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন এবং ইতিহাসবোধ শূন্য। এটি কৌশলগত সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং যে কোনো অন্য দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। এতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সহ সকল বিষয়ের গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। এদিকে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার মামলার প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজাদিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আমরা আবেদন করেছি, রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবেন। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10 ডিসেম্বর
আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে মামলা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয়। গত 17 অক্টোবর, জুলাই, আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ সদস্য মোহাম্মদ এম.এ. আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকমা মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, পোলাই কুমার জোয়াদ্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুনুর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ 46 জন। এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনের বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের হুতিদের হামলার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, সানায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এছাড়া লোহিত সাগরের উপর বেশ কয়েকটি হুতি ড্রোন এবং একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এদিকে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছেন, সানার আত্তান শহরে পশ্চিমা বাহিনীর হামলা চালানো হয়েছে, তবে তারা এই হামলার জন্য সরাসরি মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে দায়ী করে। এর আগে ইয়েমেনে হুতি গোষ্ঠী গতকাল তেল আবিব শহরের জাফা এলাকায় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 23 জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন। তারও আগে 19 ডিসেম্বর ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। ওই হামলায় 9 জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল হুতি সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই বছর একাধিকবার হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণে পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। এদিকে রাখাইনের জান্তা সদর দপ্তর দখল করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর আরাকান আর্মির দখলে রয়েছে। এটি মিয়ানমারের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড নামে পরিচিত। গত 2 সপ্তাহ ধরে চলা তীব্র বন্দুক যুদ্ধের পর শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীটি এই কমান্ড দখলে নেয়। এতে তারা কার্যত রাখাইন রাজ্যের পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আরাকান আর্মি জানিয়েছে, তারা সীমান্তে অবস্থিত এই রাজ্যটি গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখল করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর এই কমান্ড কেন্দ্রের পতনের বিষয়টি এখনও নিশ্চিত করেনি, তবে বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে এটি তাদের একটি বড় সাফল্য।